আসলে এরা রক্ষক নাম ছিল, কিন্তু যখন বক্ষক হয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা করেছে, এখন থেকে বাংলাদেশের মানুষ এদেরকে রক্ষক মনে করে না, বক্ষক মনে করে এদেরকে অবহেলা করতেছে। বাংলাদেশের যত প্রশাসনিক কর্মকর্তা আজকে বড়ুয়ার জমিন থেকে তাদেরকে আমরা এতটুকু বলতে চাই যে হ্যাঁ, আপনারা বক্ষক হওয়ার কারণে মানুষ আপনাকে অবহেলা করেছে, অবহেলা করতেছে, ভবিষ্যতে করবে। ভবিষ্যতে এমন কর্ম করেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা না করে প্রশাসনের নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব যেটা, সেই দায়িত্ব পালন করেন, মানুষ অবহেলা করবে না, আপনাকে সম্মান করবে। এবার আপনারা বলেন, আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করার নিয়ামত অর্জনের জন্য এটা পুলিশ হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, আর সাধারণ মানুষ হোক, যেই ব্যক্তি হোক না কেন, যদি আল্লাহর দরবারে সাজদা দিয়ে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই পুলিশ সদস্য যখন আমার এই কথা কইছে, আমি কইছি আল্লাহর কাছে মাফ চান, আর নাইলে এটার মাফ আল্লাহ ছাড়া আর কেউ করতো না। আচ্ছা যাও, অসুবিধা নাই। আচ্ছা মাইকে সার্ভিস বালা ভাঙ্গে গেল, সমস্যা হইতো না। আপনার কষ্ট দিতেছে, অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ। বিরিয়ানি ডাক যেটি দেখছি অন সবটি খাওয়াই না, মানুষ আইসেন না, ফ্যান্ডেল ফুল লিখিত হয়েছে, কয়জন ইন্ডিয়া খুললে দিয়ালাম। কি কোন আপনারা এরপরে থাকা নাহলে আমার কোলে বইবেন, আর কিছু করার নাই। আল্লাহ কবুল করুক, আমিন কন। তো এখন পুলিশে আমার জিজ্ঞা হুজুর করারটা কি, চলবো হুজুর করার কি? আমি কইছি ভাই আল্লাহর কাছে মাফ ছাড়া কিছু না, তবে আল্লাহ মাফ করবো কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে। আমি কি কইছি, আল্লাহ মাফ করবো কিনা সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক পুলিশ সদস্যদের সাথে সম্পর্ক ভালো, আমি এগুলা নিয়ে কথা কইলে মাঝে মাঝে বসে। তো আমার হুজুর এটা আবার কিতা কইলেন, আল্লাহ না মাফ করেন না, সকল ক্ষমতার মালিক, আল্লাহ মাফ করতো না। আমি কইছি ভাই সাহেব না, কি লিগা? আমি কইলাম হক কইছি দুই প্রকার। কয় প্রকার? না কি তো আমনে কথা কোন না কা, এই হক কয় প্রকার? আচ্ছা বড়ুয়ার মানুষের কাছে কি শামীম রাজা নতুন করে ওয়াজ করন লাগবো? শুধু শালুক কেন, আমি বড়ুয়ার বহুত জায়গা 2 বার 3 বার 4 বার 5 বার হইছি। তা আমি এখানে এসে যে আপনার কাছে ওয়াজ কইরা এত শুদ্ধ ভাষায় কথা কোন লাগবো, এটা আমার দ্বারা হইতো না। আমি আমার ভাষায় কথা কমও, আপনারা আমার ওয়াজ বুঝা লইবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো একটু কথা বুঝছেন আপনারা। আমি যদি একটা বিষয় বুঝাই দিয়ে দিতাম চাই, আমি অনেক কিন্তু কাঁচা হাদিস, কি হাদিস, কাঁচা হাদিস, বেশি দিন হয়েছে না হজর থেকে আইছি, যে কাঁচা হাদিস না কাঁচা হাদিস, তার কথা একটু শোনার চেষ্টা করেন, যদি আল্লাহ কামে লাগায়, আল্লাহ কবুল করুক, আমিন কন। তো হক কয় প্রকার কথা কন, কিটাও আপনারা আসলে আমি এতবার কনের পর আপনার কথা কন না, কয় প্রকার? অনেকে চিন্তা করে হুজুর আমনে কোন আমরা ফুতের বয়সীও না, ফুতের তো শুরু হইবেন নাতি ফুতির বয়স, এমনি কথা কনের দরকার নাই। আব্বা আল্লাহর হস্তে মাফ চাই, আমি কথা কই আমার মুখ দিয়া, কিন্তু এই কথাগুলা কিন্তু আমার না, হয় আল্লাহর কোরআনের কথা, নয় নবীর হাদিসের কথা, আমি আমার বাসায় কই। ঠিক আছে নি? কথা যেমনে কই একটু উত্তর দিয়েন, কারণ বিরিয়ানি খাবেন যে হুদাহুদি মুনি না দিয়ে বেতন নন জানি, বলে হুজুর আপনি কি আমরা মুনি বুঝাইলেন না, আমরা তো আল্লাহ আল্লাহ নবীর মেহমান। কথা কয় না, কার মেহমান? মদিনা শরীফে যে গেছি, মদিনা শরীফের এই ইয়াগুলা টাইলসগুলোর ভিতরে কত মানুষে দেখছি নিরাল বসে রইছে, বাথরুমের সাথে বেলান দিয়ে বসে রইছে। আমি মাঝে মাঝে চিন্তা করি এটা এমনি বইয়ের লোকা। তা আমার সাথে যিনি হজে গেছে আমার সাথে, তিনারা লন্ডন থেকে আসছে, আমার আব্বা জনাব সাইদ কবির, লন্ডনের মঞ্চিস্টার থাকে। তো উনি আমার বলতেছে দেখছো এরা আল্লাহর নবীর মুহাব্বতে মদিনা শরীফের বরকত অর্জনের জন্য যে যেখানে জায়গা পাইতেছে এখানে বরকত দিতেছে। আমি কইলাম জি বরকত দিতেছে। তো আমি আবার মাঝে মাঝে যাই দেখি জান্নাতুল বাকির যে গেছি, জান্নাতুল বাকিতে হাঁটতেছে, জান্নাতুল বাকির মাটি লয়ে গায়ে মাখতেছে। জাবালে রহমতে গেলাম, যাই দেখি এখানে যে মাটি লয়ে মাখতেছে। জাবালে সুরের সামনে গেলাম, যাই দিয়ে মাটি লয়ে মাখতেছে। জাবালে নূরের সামনে গেলাম, যাই দিয়ে মাটি লয়ে মাখতেছে। আরাফার ময়দানে যাইলাম, যাই দেখি মাটি লইয়া মাখতেছে। আমি চিন্তা করলাম কারণ কি, মদিনা শরীফের কাছে যাই দেখি এখন মদিনা শরীফের ভিতরে মাটি নেই, কি নাই, মাটি নেই। যদিও বালু ফেলে খায়, এগুলো মানুষের ফায়ের বালু, এখন দেখি অনেকে এডি লইও মাখে। চিন্তা করলাম কারণ কি রে, চিন্তা করলাম না না এটা বালু মাখে না, এরা চিন্তা করে এই জমিনে রাহমাতুল্লিল আলামিন নবী ঘুমিয়ে রইছে,
রাহমাতুল লিল আলামিন নবীর কদম মুবারক এই টাইলসের বরাবর যে কোনো জায়গায় লাগছে, এই উপর দিয়ে মাটি লাগছে, এই মাটি আমার গায়ে লাগাইলে হয়তো আল্লাহ তাআলা মাটির বরকত আমারে maaf করে দিবে। আশিক বলে, ওরে মদিনা শরীফের মাটি আমি সুরমা বলে চোখে মাখি গো, আরে মদিনা শরীফের মাটি আমি চোখে মাখি সুরমা বলি গো, আরে এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা যায়, তোমরা যদি যাও গো নাই বলেন, তোমরা যদি নাই বলেন সালাতু সালাম গো জানাই, দরুদ সালাম গো জানাই আপনার পরে নবী গো আমরা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম হক কয় প্রকার, জোরে কোনের লাগে কিন্তু আশা করছি হক কয় প্রকার। একটার নাম হইল হাক্কুল্লাহ, আরেকটার নাম হইল হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হইল আল্লাহর হক নামাজ, হাক্কুল্লাহ হইল আল্লাহর হক রোজা, হাক্কুল্লাহ হইল আল্লাহর হক যাকাত, হাক্কুল্লাহ হইল আল্লাহর হক দুনিয়ার জমিনে আল্লাহর যত ইবাদত। বন্ধুরে, কিন্তু যদি কোনোদিন পরের হকটা নষ্ট করো, মানুষের জায়গা জমি দখল করো, পরের হক মাইরা মাইরা খাও, আল্লাহর কসম কোনোদিন তোমার আল্লাহ মাফ করতো না। পুলিশ সদস্যরে বললাম, পুলিশ ভাই আপনি যে মানুষের হক মাইরা খাইছেন। হুজুর কেমনে খাইলাম? আমি কই রাস্তায় যে সার্জেন্টের দায়িত্ব পাইছিলেন, হেলমেটের লাগে 2500 টাকার মামলা, আপনারা নিচে দিয়া মুখ করে 500 দিছে, আপনি 2500 এর মামলা ফিনিশ করে দিছেন। কথা কোন ঠিক কিনা? যদি 2500 টাকার একটা মামলা দিয়ে দিত, ভবিষ্যতে হেলমেট ছাড়া আইতে চিন্তা করতো। কথা কয় না? নবী নবী আমার দেহ মনে বলে, নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে, নবী নবী আমার দেহ মনে বলে। একটু জবান খুলে জোরে সরে পড়েন, কারণ এটা রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস। একটু মুহাব্বতে পড়লে হয়তোবা আল্লাহর হাবিবের দিদার আপনি আপনার ঘরের মধ্যে পেয়ে যাবেন। একটু জোরে পড়েন, আমার দেহ মনে বলে, নবী নবী আমার দেহ মনে বলে না, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে, নবী নবী আমার দেহ মনে বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে, নবী নবী আমরার দেহ মনে বলে। মদিনাতে নবী আছেন শুইয়া, উম্মতদেরকে নবী পাগল বানায়া, মদিনাতে নবী আছো ঘুমাইয়া, উম্মতদেরকে নবী পাগল বানাইয়া। কবে যাব মদিনাতে এই আশা থাকে, বলেন কবে যাব মদিনাতে এই আশা থাকে, আমার দেহ মনে বলে, নবী আমার দেহ মনে বলে, নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে,
বাবা ওই নবী রওজা মুবারক দেখতে কত সুন্দর, এতদিন না দেখা ওয়াজ করতাম, কিন্তু বেশি দিন হয় নাই, মাত্র গত এই মাসের মধ্যেই শেষ কয়েকটা দিন আগে আমি মক্কা মদিনা জিয়ারত করে আসলাম। আল্লাহর কসম, আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে বাবু সালাম দিয়া যখন নবীজির রওজা মুবারকের দিকে নবীর উম্মতেরা জিয়ারত করার জন্য ঢুকে যায়, আমি অনেক মানুষের চোখের দিকে তাকাইলাম, আমি দেখলাম প্রত্যেকের চোখগুলা বায়া বায়া চোখ দিয়া পানি পড়তেছে। আমি চিন্তা করলাম কিরে তারা কান্না করতেছে, তাদের মাঝে কান্নার কোনো প্রতিচ্ছবি বুঝতেছি না, কিন্তু চোখ দিয়া পানি পড়তেছে। আমি রাসূলের রওজা মুবারকের সামনে যায়া নিজেও নিজের চোখটার দিকে একটু হাত দেওয়ার পরে দেখলাম নিজে নিজের চোখের পানিগুলা পড়তেছে। চিন্তা করলাম কারণ কি, আমি বুঝতে পারলাম অন্য কোনো কারণ না, আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখার জন্য এতদিন পাগল ছিলাম, এখন নিজের চোখে দেইকা চক্ষু শীতল করলাম। নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিবের দিকে ফিরা ফিরা দোয়া করলাম, ওগো এলাহি, আপনার হাবিবের রওজা দেখার জন্য এতদিন পাগল ছিলাম, এখন আর হাবিবের রওজা মুবারক দেখার জন্য পাগল না, মরণের আগে ওই হাবিবকে একবার আমারে দেখা দিয়া দিয়েন। এবার আপনারা বলেন আমরা সবাই ওই হাবিবে কিবরিয়ার দিদার চাই কি চাই না? তাহলে একটু মোহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়ে না, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই বাসে ছবি, আমার দেহ মনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বল নবী, আমার দেহ মনে, যে যাবি একবার মসজিদে নববী, রিয়াজুল জান্নাহ সেথায় দেখিবি, যে যাবি একবার মসজিদে নববী, রিয়াজুল জান্নাহ সেথায় দেখিবি, রওজার পাশে আরো আছে জান্নাতুল বাকি, বলেন রওজার পাশে আরো আছে জান্নাতুল বাকি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা, লা ইলাহা, दोनों जहां में एक अल्लाह, कोनो मकाम में है अल्लाह,
ইসমো মিজানম এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। আইরে ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা। হাইরে আমরার মনের বেদনা মন রে বুঝাইলে মন বোঝে না, মন রে শোনাইলে মন শোনে না। বলেন শোনাই মনটা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা। হাইরে নামাজ রোজা সাই রহনা কে গো মা বাবার খেদমত চাই রহনা। বলেন নামাজ রোনা কে হো মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা সামনের দিকে আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালকিয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এত সুন্দর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শালকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার ভাই বাবারা বন্ধুরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে আমার আবদার, পরপর এক এক করে 3টা বছর আমি আপনাদের কাছে বয়ান পেশ করতেছি। আপনারা আমার প্রতি একটু মনোযোগ দিয়া নজর দিয়া কথাগুলা শুনবেন। আমি জানি না আমি মূর্খ মানুষ, বেওয়াফা মানুষ, আমার জবান দিয়া কি বলবো, তবে যা কথা বলবো আমার কথার মধ্যে আপনার যেই কথাটা ভালো লাগবে আপনি সেই কথাটা মানবেন, যেই কথাটা ভালো লাগবে না সেই কথাটা বর্জন করবেন। বাবাজিরা বন্ধুরা আমার, যেহেতু আজকে জান্নাতের বাগানে বসছি, আমরা এই মাহফিলে যারা বসলাম আপনাদের কথা সবার কথা বাদ দিয়া আমার সাথে যিনি বসে আছেন হযরত মাওলানা আব্দুর রহমান হুজুর, ওনার অনেক ছাত্ররা আমি শামীম রেজার ওস্তাদ। ও বন্ধু, আপনারা শুধু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করেন। সবার কথা বাদ দিলাম, হুজুরের কথা বাদ দিলাম, আপনাদের এলাকার ইমাম সাহেবানদের কথা বাদ দিলাম, আপনাদের কথা বাদ দিলাম, এখানে আপনারা যারা আছেন সবার কথা বাদ দিয়ে আমি আমার কথা বললাম। এই মজলিসে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার চাইতে সবচাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। আমার একটা বিশ্বাস, জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আইসা আমার আল্লাহ তাআলার কাছে যদি আমি দোয়া করি, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করছি, জীবনে অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি গো আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে ক্ষমা করেন। জানতে চাই আমার শালকিয়ার বাবারা, আমার আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বন্ধুরে, আমার শালকিয়া এলাকার পর্দার অন্তরালের মা
মাইকের আওয়াজ যদি কানে যায় গো মা, মাইকের আওয়াজ যদি কানে যায় রে বাবারা, আজকে আমরা এত গুনাহ লইয়া এই জান্নাতের বাগানে যারা বসলাম, দাড়ি পাকা মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয়, আব্বা জীবনে তো অনেক গুনাহ করছেন, লুকায়া লুকায়া গুনাহ করছেন, আপনি প্রকাশ্যে গুনাহ করছেন। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ও বান্দার দলেরা, তোমরা প্রকাশ্য এবং লুকায়া গুনাহ করা বন্ধ করো। আমার আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন একটু মনোযোগ দিয়া শুনবেন। আমি তাফসিরে জালালাইন শরীফের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির তাফসিরটা পড়লাম এবং আল্লামা ইবনে কাসিরের লেখা তাফসির ইবনে কাসিরের অনুবাদও পড়লাম। আপনাদের দোয়ার বরকতে আমার অল্প বয়সে আমি এই পর্যন্ত 4টা তাফসিরের অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করেছি। আমি তাফসিরগুলা পড়তে যা পাইলাম, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইয়া দিতেছে, ও বান্দার দলেরা, তোমরা যে প্রকাশ্য গুনাহ করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলা দেখে থাকেন। ও বান্দার দলেরা, তোমরা যে গোপনে গোপনে গুনাহগুলা করতেছো, আল্লাহ তাআলা তোমাদের গোপনের গুনার কিছু সাক্ষী রাইখা দিতেছে। হুজুর, প্রকাশ্যে গুনাহ করলেও সাক্ষী থাকে, গোপনে গুনাহ করলেও সাক্ষী থাকে, কিন্তু আমরা জীবনে এত গুনাহ করছি, আমরা সকল গুনার মাধ্যমে আমরা কিন্তু মানুষকে জানাই নাই। প্রকাশ্যে গুনাহ আপনি মুখ দিয়া গালি দেন, আপনি মুখ দিয়া খারাপ কথা বলেন, মুখ দিয়া ফায়সা কথা বলেন, আপনি কোনো বাজে কাজের দিকে আগায়া যান, এগুলো আপনার প্রকাশ্য গুনাহ, এগুলার জন্য আপনাকে কেউ কোনো কিছু বলে না। কিন্তু মুসলমান, আপনি লুকায়া লুকায়া তো গুনাহ করছেন, আপনার এই গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না। আল্লাহর কসম, আপনার স্ত্রী যদি আপনার গুনার খবর জানতো, আপনাকে স্বামী বইলা পরিচয় দিত না। পর্দার অন্তরালের আম্মু জিরা গো, তোমরার জীবনের গুনার খবর যদি তোমরা স্বামী জানতো, তোমরার সঙ্গে সঙ্গে তালাক দিয়া বাপের বাড়ি পাঠাইতো। আমার যুবক ভাইরা রে, তোমার জীবনের গুনাহ যদি তোমার বন্ধু বান্ধব দেখতো, আল্লাহর কসম বন্ধু বান্ধব থেকে তোমার তালাক দিয়া দিত। আল্লাহ, আমার গুনাহগুলো আপনি তো গোপন রাখছেন, আপনি তো মালিকুল জাব্বার, আপনি তো রউফুর রহিম, আপনি তো রহমানুর রহিম। ও আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলো যেমনে গোপন রাখছেন, আপনার কাছে ক্ষমা চাই, আপনি গোপনে গোপনে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেন। জানতে চাই শালুকিয়ার বাবারা, আপনাদের যাদের জবান আছে, আপনাদের কাছে আমার দাবি আছে, জবানটা বন্ধ রাখেন না। আমি জানতে চাই জীবনের গুনাহগুলা লইয়া শালুকিয়ার মাহফিলে বইসা আজকে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ, ওরে গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও আল্লাহ, শত পাপের অপরাধী আমি। ওরে গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও রে আল্লাহ, শত পাপের অপরাধী আমি। ওরে না যাই না কই রাশি কত গুনাহ গো আল্লাহ, কন্যা না যাই না কই রাশি কত গুনাহ, আরে বলেন না, আরে না যাই না কই রাশি কত গুনাহ গো আল্লাহ, শত পাপের অপরাধী আমি, শত পাপের অপরাধী আমি। বন্ধুরা রে আমার আল্লাহ নবীজির হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দেয়,
ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বাবারা, বন্ধুরা আমার, জবান বন্ধ নাই, বলেন ইবাদত করি কার? মাশাআল্লাহ। ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি আমাদের জবান দ্বারা সারা জীবন করি, কইরা শেষ করা যাবে না। তাকায়া দেখেন বড়ুরা বাজারে একটা ছেলে ভিক্ষা করে মাঝে মাঝে, সেই বৃষ্টি দেখে না, পানি দেখে না, এগুলার মধ্যে দিয়ে গড়ে গড়ে সামনে হাঁটে, হাঁটতেও পারে না, গড়ে গড়ে চলাফেরা করে। আসেনি বড়ুরা বাজারে? আরিফ নাম মনে হয়, রায়হান নাম। আমি এই ফুলাটার দিকে তাকে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলা এই রায়হান নামক ছেলেটারে বড়ুরা বাজারে যে ভিক্ষা করে, মানুষের কাছে চায়া চায়া টাকা নেই, আল্লাহ তাআলা আপনারে আমারে এত সুন্দর পা গুলা দিলেন রে বাবারা হাঁটার জন্য। আল্লাহ তাআলা আপনারে আমারে এত সুন্দর দৃষ্টি দিলেন দেখার জন্য, জবান দিলেন কথা বলার জন্য, মুখ দিলেন কথা বলার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন কাজ করার জন্য। কই রে বাবা, আপনি আমি তো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করতে একটুও দেখি না। আমি চিন্তা করি হুজুর, অনেক মানুষ প্রশ্ন করবে আমি নিয়ামতের প্রশংসা করব কেমনে? আমার তো সময় হয় না, চাকরি বাকরি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, হুজুর আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি। না রে বাবা না, ওই ছেলেটার দিকে তাকাইলে দেখবা মনটা নরম হবে। মাঝে মাঝে ল্যাংরা লোক, আতুরা লোক, কানা লোক, টেকরা লোকের দিকে তাকাইলে আপনার মনে হবে যে হ্যাঁ, এই ব্যক্তির চোখ নাই, এই ব্যক্তির মতো আমার যদি না থাকতো আমিও দেখতাম না, এখন দেখি। এই চোখটার জন্য 2 রাকাত নামাজ পড়বা, এই ব্যক্তির হাত নাই, আমার হাত আছে, হাতটার লাগে 2 রাকাত নামাজ পড়বা। আমি চিন্তা করলাম এই ছেলেটা যদি এমন অবস্থায় থাইকো, দুনিয়া জমিনের মধ্যে এত কষ্ট কইরা চলাফেরা কইরো, এই ছেলেটা তবুও দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মাঝে কিছু ওয়াজ মাহফিলে যায়। আজকের মাহফিলে যে প্রধান অতিথি শামসুল আরিফিন খোশবাসী ফিরসা হুজুরের মাহফিলেও যায়। আমি তার একদিন জিগাইলাম, আমার কাছে গাড়ি ভাড়া নাই, আমারে করা টাকা দে। তে তার বাড়িটা আমার দিকে ঠেলা দিয়ে দিছে। আমি কইলাম এই ফোলাটার ভিতরে যদি আল্লাহ তাআলার একজন, আল্লাহ তাআলার কোরআনের একজন খাদেমের জন্য এই মায়া থাকে, সাধারণ মানুষের মনের মধ্যে আরো কত বেশি মায়া থাকার কথা। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা শুধু এমনি আদায় করবেন। আল্লাহ হাত দিছে, পাও দিছে, শরীর দিছে, সব দিছে, কিন্তু আমরা এখনো নিয়ামতের প্রশংসা ঠিক মতো আদায় করি না। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? তো গত পরশুদিন আমি গেছিলাম সিলেটের ভোলাগঞ্জে। তো যাওয়ার পরে পুলিশ সদস্যর লগে আমার কথা। তো বর্তমান বাংলাদেশে প্রশাসনের লোকের মধ্যে সবচাইতে অবহেলিত হইলে পুলিশ জাতি, ঠিক না? আমার কাছে ভাই আমার কইতেছে, হুজুর মানুষ যে পরিমাণ অবহেলা এখন আমরারে করতেছে, হুজুর পুলিশের ডিউটি করে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে। আমি কইলাম, আরবিতে একটা উক্তি আমার উস্তাদ আমারে ক্লাস 3-তে পড়াইছিল, কামা তাদিনু তুদান। হুজুর কামা যেমন কর্ম তেমন ফল। আমি কইলাম, ভাই সাহেব আপনারা যা কর্ম করছেন আপনারা মানুষ অবহেলাই করার কথা। এখন ভাই আল্লাহর কসম আমি কোনোদিন 1 টাকা ঘুষ খাই না। আমি কই আপনি খাইছেন না, আপনার জাত ভাইয়ে খাইছে। কথা কন না কেন? আব্বা মাঠটাই তো দূরা, যেহেতু আপনারা একটু ফুইরা গেছেন, আপনি আপনার আরেকটা মুসলমান ভাইয়ের লেগে সামনের দিকে আগে জায়গা করে দেন, আল্লাহ আপনার লেগে জান্নাতে জায়গা কর। ভাইয়েন একটু সামনের দিকে আইয়েন, আইয়েন একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বড়া বাসদ আহমদ সালাতুনিয়া। মদিনার মাটি যদি হইতাম, নূর নবীরে বুকের মাঝে রাখিতাম সালাতুনিয়া। জোরে
আমি এই পুলিশের সদস্যরে কইছি ভাই সাহেব কামার তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনার দলের বা আপনার গোত্রের অনেকে এই অপকর্ম কইরা এখন অবহেলিত। এর একদিন আগে কান্দিরপার মোড়ে মোটরসাইকেল নিয়ে আমি আইতেছি, আমার টাইমে দেখতেছি একটা পুলিশ অটো ড্রাইভারে সালামি সুগারি ধরেন এর দৈনিক 600-700 টাকা ইনকাম, পুলিশের আটকায়। এ পুলিশে দমকে ধর মিয়া, সরেন মিয়া, দমক দেখে আরে কথা কয় না কেন? পুলিশ না মানুষের রক্ষক।